ইহুদি জাতি ও ধর্ম পৃথিবীর প্রাচীনতম পরিচয়ের একটি। ধর্ম ও জাতিগত পরিচয় এখানে মিশে আছে। ইহুদি ধর্মের প্রভাব খ্রিস্টান ও ইসলাম ধর্মে প্রচুর রয়েছে। আধুনিক যুগে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি এবং প্যালেস্টিনিয়ান জনগণের রাষ্ট্রহীনতা, এই দুই বিষয় মিলে মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সংঘাতের জন্ম দেয়। জেরুজালেম শহর এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু, কারণ এটি তিনটি ইব্রাহিমিক ধর্মেরই পবিত্র স্থান। ইতিহাসের এই দীর্ঘ ধারায় ইহুদিদের জীবন কখনো বিচ্ছিন্নতার, কখনো আবার সংগ্রামের, আবার কখনো রাষ্ট্র প্রতিষ্ঠার এক জটিল চিত্র আঁকে। আসুন আমরা আলোচনা করি এই ইব্রাহিমিক ধর্মের পবিত্র স্থান এবং ইহুদি ধর্ম ও জাতি সম্পর্কে। ইহুদি কারা? ইহুদি বা জিউস বলতে এমন একটি জাতি ও ধর্মীয় গোষ্ঠীকে বোঝায় যারা ইহুদি ধর্ম, জুডাইজম অনুসরণ করে, অথবা যাদের পূর্বপুরুষ ইহুদি ছিল। ইহুদি পরিচয় দুটি দিক থেকে নির্ধারিত হয়। প্রথমত ধর্মীয় দিক থেকে, যারা ইহুদি ধর্ম মেনে চলে, এবং দ্বিতীয়ত জাতিগত দিক থেকে, যারা ইহুদি বংশে জন্মগ্রহণকারী, এমনকি সেই ধর্ম নাও বা মানতে পারে। ইহুদিদের উৎপত্তি বা ইতিহাস প্রায় 4000 বছরের পুরনো। এর শুরু হয় প্রাচীন কনান অঞ্চল থেকে। এই কনান অঞ্চলই বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন অঞ্চল। সেখানে হিব্রু ভাষাভাষী এক গোষ্ঠী বসবাস করত। ইহুদি জাতির পিতাকে ধরা হয় ইব্রাহিম বা আব্রাহামকে। তিনি প্রায় খ্রিস্টপূর্ব 2000 অব্দে বাস করতেন। ইব্রাহিমের পুত্র ইসাক এবং তার পুত্র ইয়াকুব, যাকে ইসরায়েল বলা হয়, এই বংশধারারই পরবর্তীতে 12টি গোত্রে বিভক্ত হয়ে ইসরায়েলরা নামে পরিচিত হয়। এবার বলি ইহুদি ধর্ম কি। ইহুদি ধর্মের নাম জুডাইজম বা ইহুদি ধর্ম। এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন একেশ্বরবাদী বা মনোথিয়েস্টিক ধর্মগুলির একটি। এই ধর্মের মূল বৈশিষ্ট্য হল এক ঈশ্বরের উপাসনা। এদের ধর্মীয় গ্রন্থ তানাক। এই তানাক ধর্মগ্রন্থটি এটি খ্রিস্টান বাইবেলের পুরাতন নিয়ম মানে ওল্ড টেস্টামেন্ট অংশের সঙ্গে অনেকাংশেই মিলে যায়। এই ধর্মগ্রন্থের 3টি অংশ: তোরা, নবী ও লেখনী। ধর্মীয় আইন হালাখা। ধর্মের প্রচারক বা প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় মুসাকে। এদের প্রতীক হল ডেভিডের তারা, স্টার অফ ডেভিড। এটি 6 কোণার তারা। এবার বলি ইহুদি ধর্ম কত পুরনো। প্রায় 3500 থেকে 4000 বছরের পুরনো এই ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের সূচনা মূলত হয় মুসার মাধ্যমে প্রায় খ্রিস্টপূর্ব 1300 অব্দে। এবার আসি সেই জটিল প্রশ্নে, ইহুদিরা মুসলিম না খ্রিস্টান? ইহুদিরা না মুসলিম না খ্রিস্টান। ইহুদি ধর্ম, ইসলাম ও খ্রিস্টান এই 3টি আলাদা আলাদা ধর্ম, তবে এদের উৎস একই, সেটি হলো ইব্রাহিমিক ধর্মমালায় পড়ে। ইহুদি বংশ ও ধর্ম কি এক না আলাদা? ইহুদি বংশগত পরিচয় এবং ইহুদি ধর্ম আলাদা হলেও ঘনিষ্ঠভাবে এরা জড়িত। যদি কেউ ইহুদি বংশে জন্ম নেয় তবে তাকে ইহুদি ধরা হয়, ধর্ম সে মানুক বা না মানুক। আবার অন্য ধর্ম থেকে ইহুদি ধর্ম গ্রহণ করলেও তাকে ইহুদি বলা হয়। যীশু খ্রিস্ট কি ইহুদি ছিলেন? হ্যাঁ, যীশু খ্রিস্ট বা জিসাস ক্রাইস্ট ছিলেন একজন ইহুদি। তিনি জন্মেছিলেন ইহুদি পরিবারে। তিনি তানাক পড়তেন ও ইহুদি রীতিনীতি মেনে চলতেন। পরে তার অনুসারীরা নতুন মতবাদ গড়ে তোলে, যেটি পরবর্তীতে খ্রিস্টান ধর্ম হয়ে দাঁড়ায়। এবার আসি ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি কবে এবং কিভাবে হয়। প্রাচীনকালে ইহুদিরা ইসরায়েল ও জুডা নামে 2টি রাজ্যে বসবাস করত, আনুমানিক খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টপূর্ব 586 পর্যন্ত। পরে বাবেলীয়, পার্সিয়ান, রোমান ইত্যাদি সাম্রাজ্যের দ্বারা দখল হয়। 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে জেরুজালেম ধ্বংস হয় এবং ইহুদিদের বিতাড়ন করা হয়। আধুনিক ইসরায়েলের জন্ম কবে হলো? 19 শতকে ইহুদিদের মাঝে জয়নিজম নামে একটি রাজনৈতিক আন্দোলন শুরু হয়,
যার লক্ষ্য ছিল ইহুদিদের জন্য নিজস্ব একটি রাষ্ট্র গঠন করা। 1947 সালে জাতিসংঘ ইহুদি ও আরব রাষ্ট্র আলাদা করার প্রস্তাব দেয়। সেই হিসেবে 14 মে 1948-এ ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা হয়। এবার বলি, ইসরায়েল ও প্যালেস্টাইনের বিরোধ কিসের উপরে? এই বিরোধ মূলত ভূমি, জাতিগত পরিচয় ও ধর্মীয় তীর্থস্থান নিয়ে। প্রথমেই বলি মূল সমস্যা কি। মূল সমস্যা হচ্ছে তিনটি। ভূমির মালিকানা। ইহুদি ও ফিলিস্তিনি উভয়ই ঐতিহাসিকভাবে এই অঞ্চল নিজেদের বলে দাবি করে, কাজেই ভূমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের একটা বিবাদ রয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে প্যালেস্টিনিয়ানদের কোনো রাষ্ট্র না থাকা। আরব জনগণ নিজেদের জন্য স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র চায়। আর তৃতীয় কারণ হলো জেরুজালেম। এই জেরুজালেমকে নিয়ে সমস্যার মূল কারণ এটি 3টি ধর্মের পবিত্র শহর হওয়ায় কার্যত কার কর্তৃত্বে থাকবে সেটি বিরোধের মূল কেন্দ্র। এর জন্য ইতিহাসে আমরা তিনবার যুদ্ধ সংগঠিত হতে দেখেছি। প্রথম যুদ্ধ হয় 1948-এ, তারপরে 1967 এবং 1973 সালে। এই সংঘাতের কারণ ইসরায়েল অধিকৃত করে থাকা ফিলিস্তিনি অঞ্চল, যার মধ্যে রয়েছে গাজা, ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম। এছাড়াও হামাস ও অন্যান্য গ্রুপের সঙ্গে দীর্ঘ সংঘর্ষ চলছে। এবার আপনাদের বলবো, জেরুজালেম কার পবিত্র তীর্থক্ষেত্র? জেরুজালেম 3টি ধর্মেরই পবিত্র তীর্থক্ষেত্র। প্রথমে বলি ইহুদিদের। ইহুদি ধর্মে এটিই ছিল প্রথম এবং দ্বিতীয় মন্দির বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টেম্পল, যেটি ছিল ইহুদি উপাসনার কেন্দ্র। ওয়েস্টার্ন ওয়াল একমাত্র অবশিষ্টাংশ এবং এটি অত্যন্ত পবিত্র স্থান বলে ইহুদিরা মনে করে। এবার বলি খ্রিস্টান ধর্মে জেরুজালেমের গুরুত্ব কী। যীশু খ্রিস্ট এখানে জন্মগ্রহণ করেন, ক্রুশবিদ্ধ হন এবং তার পুনরুত্থান হন বলে বিশ্বাস করা হয়। চার্চ অফ হোলি কালচার এখানেই অবস্থিত এবং অন্যতম প্রধান গির্জা। এবার বলি ইসলাম ধর্মে জেরুজালেমের গুরুত্ব কী। নবী মুহাম্মদ মিরাজে যাওয়ার আগে আল আকসা মন্দির থেকে ঊর্ধ্বগমন করেন। ইসলাম ধর্মে এটি মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। তো দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি ইহুদি ধর্ম এবং ইহুদি বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম ইনফরমেটিভ ভিডিও জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।